শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মিরাসানি পলিটেকনিক একাডেমি মোসাম্মদ কুলসুম আক্তার। আমার অনলাইন ক্লাসটি তোমরা লক্ষ্য করো। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা নাম হচ্ছে কবিতা। তো এখন কবিতাটার নাম হচ্ছে আসমানি। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আসমানি আসলে কি? তাহলে আসমানি আমরা 7টি রঙের নাম শুনেছি, যে 7টি রং, তাদের মধ্যে লাল, হলুদ, বেগুনি এই ইত্যাদি, এবং এই রঙের মধ্যে আসমানি একটা রঙের নাম। কিন্তু এখানে আসমানি একটা রঙের নাম নয়, এখানে আসমানি হচ্ছে একটি মেয়ের নাম। এখানে আসমানি একটি মেয়ের নাম লিখেছেন জসিমউদ্দিন। তাহলে আসমানি কবিতাটা নিয়ে আমি যেহেতু আজকে আলোচনা করব, সেই আসমানি কবিতাটা লিখেছে জসিমউদ্দিন। তাহলে জসিমউদ্দিনেরও একটা পরিচয় আছে। জসিমউদ্দিনের পরিচয়, প্রথমে তার জন্ম হচ্ছে 1903 সালে, এবং ফরিদপুর জেলা কামরুলখানা গ্রামে তার জন্ম। কার? জসিমউদ্দিনের। তাহলে জসিমউদ্দিনের জন্ম পরিচয় সম্বন্ধে জানলাম, এবং গ্রাম সম্বন্ধে জানলাম, এবং তিনি ছাত্র জীবন থেকে কবিতা লিখতেন। এবং তার পড়াশোনা আছে, এখানে ডিটেলস আলোচনা আছে। তার মধ্যে কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করতেছি, এবং কয়েকটা পয়েন্টের মধ্যে তার জন্ম আসলো কোন জেলায়, কোন গ্রামে, এবং তিনি ছোটবেলা থেকে কবিতা লিখতেন। তার মৃত্যু হয়েছে 1976 সালে। এ হচ্ছে জসিমউদ্দিনের জন্ম পরিচয়। এই জসিমউদ্দিনের লেখা কবিতাটি আসমানি। তাহলে আসমানি কবিতাটা আমরা একটু পড়ি, একটু ধারণা লাভ করি। এখানে আসমানি লিখেছেন জসিমউদ্দিন। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নয় পাখির বাসা, বেলনা পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে গড়নড়বড় করে, তারই তলে আসমানিরা বছর ভরে থাকি। তাইলে এখানে আসমানি কবিতার কয়েকটা লাইন পড়লাম। তাইলে আসমানি কবিতাটা ধারণা লাভ করলাম। প্রথমে জসিমউদ্দিনের জন্ম পরিচয় নিয়ে ধারণা লাভ করলাম, তারপরে আসমানিটা উপস্থাপন করলাম, তারপরে আসমানি কবিতাটা তোমাদের সামনে আলোচনা করলাম। এখন আসমানি কবিতাটা মূল বক্তব্য। এই যে আসমানি কবিতাটা কি বলছে, আসমানি একটি মেয়ের নাম, এই মেয়েটার জীবন বৃত্তান্ত। এখানে আসমানিদের, ওই যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এখানে গড়দুর, ওই যে আসমানির গড়দুর ছোট মাটির গড় ছিল, একটা ছোট্ট মাটির গড় ছিল। তারপরে এই মাটির গড়টা কি ধরনের ছিল? ছাউনি ছিল, পাতা, এই যে বেলনা পাতা ছানি বইয়ের মধ্যে আছে, তোমরা দেখবা বেলনা পাতা ছানি, অর্থাৎ ছাউনিটা ছিল পাতা ও বাঁশের তৈরি, ওখানে বৃষ্টিতে পানি পড়তো। তারপর হচ্ছে পোশাকটা কি ধরনের ছিল? কার? আসমানি। পোশাক ছিল ছেঁড়া, তালি, পুরাতন, যেটাকে মলিন এবং ময়লা আবর্জনা বিশিষ্ট একটা পোশাক করা ছিল। এবং খাবার দাবার ছিল মোটা চালের ভাত, মরিচ, শাকপাত ইত্যাদি। অর্থাৎ একটা গরিব মানুষের খাবার দাবার, চাল চলন, তারপরে কিনা কর, পোশাক আশাক কি ধরনের থাকে, এই আসমানি কবিতাটার মধ্যে কবি জসিমউদ্দিন ফুটিয়ে তুলেছেন। এখানে কবি জসিমউদ্দিন একজন গরিব মানুষের তার জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন। কোথায়? এই আসমানি কবিতা। এখন আসমানি কবিতা তোমরা বলতে পারো যে আসমানি কবিতাটা এই যে আমি পড়লাম, তারপরে কিনা কর তোমাদেরকে জন্ম তারিখ সম্বন্ধে ধারণা দিলাম, তারপরে কিনা কর কবিতাটা সম্বন্ধে ধারণা দিলাম, সবকিছু তোমরা বুঝছো কিনা? তোমরা বাসায় আবার কি করবে? কবিতাটা পড়বে এবং ভালোভাবে পড়বে। এখানে দেখো, ষষ্ঠ শ্রেণীর তারা হয়তো সৃজনশীল প্রশ্ন সম্বন্ধে তত একটা ধারণা লাভ করতে পারে না। এখানে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন আছে আমাদের, এবং কি অনুধাবন প্রশ্ন আছে, প্রয়োগ আছে, উচ্চতর দক্ষতা আছে। তাহলে জ্ঞানটা কোথায় থেকে আসে? জ্ঞানটা আসে যেমন জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন। তাহলে জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করে? বইয়ে দেওয়া আছে 1903 সালে জন্মগ্রহণ করেন। তাহলে তোমরা বই থেকে এই জ্ঞানমূলক উত্তরটা পেয়ে গেলে। তারপরে দেখো এই যে অনুধাবন
আছে, তারপরে কিনা প্রয়োগ আছে। তাহলে অনুধাবনটা কোথায় দিয়ে জসীমউদ্দিন আর জ্ঞান হলো। তাইলে আসমানি কবিতাটা সম্বন্ধে তোমার কি ধারণা থাকতে পারে? হঠাৎ করে আমি প্রশ্ন করলাম, তুমি অনুধাবন করে দিলা। তারপরে প্রয়োগ উচ্চতর দক্ষতা। প্রয়োগ উচ্চতর দক্ষতা দিতে গেলে তুমি আসমানি কবিতাটা ডিটেল জানতে হবে। জানার পর একটা কি উদ্দীপক দিবে, ওই উদ্দীপকের আলোকে এবং কি এই কবিতার আলোকে দুটোটাকে সমন্বয় করে তুমি ওই দুইটা প্রশ্নের জবাব দিতে হবে। কোনটা? প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই দুইটা দিতে গেলে তুমি উদ্দীপক সম্বন্ধে জানতে হবে ভালোভাবে এবং কবিতাটা সম্বন্ধেও জানতে হবে ষষ্ঠ শ্রেণীর বেলা। কারণ তোমরা নতুন এসেছো এবং সৃজনশীল সম্বন্ধে তোমাদের তত একটা ধারণা লাভ নেই, যার কারণে আমি এই কবিতাটার মধ্যে সাধারণভাবে প্রশ্নটা কি ধরনের হতে পারে এই সম্বন্ধে একটু সামান্য আলোচনা করলাম। তাইলে আগামী দিন তোমাদের প্রশ্ন থাকবে এটি যে আসমানি কবিতাটা মূল বক্তব্যটা তোমরা ভালোভাবে উপস্থাপন করবে। কার সামনে? আমার সামনে। আসমানি কবিতা মূল বক্তব্য। কবিতা মূল বক্তব্য, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। উপস্থাপন। ধন্যবাদ তোমাদেরকে। আজকের জন্য আমি ক্লাসটি সমাপ্ত করলাম।